আগামী অর্থবছরে ক্রীড়া খাতে মন্ত্রণালয় প্রস্তাবিত বাজেটের চেয়ে 10 থেকে 15% বাড়তি বরাদ্দ আশা করছেন সাবেক ফুটবলাররা। অবকাঠামো উন্নয়ন, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং উপজেলা ভিত্তিক মিনি স্টেডিয়াম তৈরির কার্যক্রমে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তারা। ক্রীড়া বাজেট নিয়ে রাজু আলাউদ্দিনের প্রতিবেদন। বছর যায় বছর আসে, নতুন অর্থ বছর নিয়ে আসছে নতুন সম্ভাবনা, কিন্তু ক্রীড়া বাজেটের কতটা প্রাপ্তি অথবা দৃশ্যমান অগ্রগতি হয় তা জানা নেই কারো। নতুন অর্থ বছর সামনে রেখে আরও একবার সেই প্রশ্নের মুখোমুখি ক্রীড়াঙ্গন। 2024-25 অর্থ বছরে ক্রীড়া বাজেট ছিল 1234 কোটি 8 লাখ টাকা, যেখানে গুরুত্ব দেওয়া হয় খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও উপজেলা ভিত্তিক মিনি স্টেডিয়াম সহ বেশ কিছু খাতে। এবারের বাজেট খাত একই থাকলেও বাড়ছে পরিসর। মন্ত্রণালয় যাই প্রস্তাব করুক না কেন, আগামী বাজেটে তার চেয়েও 10-15% বাড়তি বরাদ্দ দেওয়ার প্রয়োজন বলে মনে করেন সাবেক ফুটবলাররা। বাজেট হবে সেটা আমার কাছে মনে হয় যে প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য যেভাবে বাজেট দরকার সেই বাজেট তারা দিবেন সেটা আমরা আশা করি। আমরা চাই যে ক্রীড়া ক্ষেত্রে অবকাঠামোগুলো, বিশেষ করে খেলার মাঠ, বেশি মাঠ তৈরি করার জন্য আমি চাইবো যে ভালো মাঠ হলে আমাদের ভালো মানের খেলোয়াড় আছে, আমাদের অনেক ট্যালেন্টেড প্লেয়ার, আমরা ভালো মাঠের অভাবে কিন্তু আমাদের অনেক খেলোয়াড় হারিয়ে যায়। বাংলাদেশের যে রুট লেভেলের যে প্লেয়ারগুলো আছে, তো আমার কাছে মনে হয় যে স্টেডিয়াম, খেলার পর্যাপ্ত পরিমাণ মাঠ নাই। আমরা জানি ক্রিকেট, ফুটবল, আপনি ভলিবল বলেন, সব জায়গার ফ্যাসিলিটির অভাব। তো আমরা আশা করব যে বাজেটটা আসবে, সে বাজেট থেকে প্লেয়ার দ্বারা উপকৃত হবে। বাজেটে যে বরাদ্দ রাখা হয় তাতে চাহিদার সঙ্গে ফেডারেশনের ঘাটতি থেকেই যায় বলে জানান তারা। ক্রীড়া বাজেট আসছে, এই ক্রীড়া বাজেটটি যাতে সঠিকভাবে কাজে লাগে, কারণ ইতিপূর্বে দেখা গেছে যে ক্রীড়া বাজেটের যেই অর্থগুলি সেটি কিন্তু 50% টাকাও তারা সঠিকভাবে কাজে লাগে না। বেশিরভাগ ফেডারেশনগুলি এগুলি আত্মসাৎ করেছে। ক্রীড়াঙ্গনের যে বাজেট হয় সেই বাজেটের ম্যাক্সিমাম অর্থটা আসলে স্টেডিয়াম নির্মাণ এই ধরনের কাজে ব্যয় হয়। আমি মনে করি স্টেডিয়ামের আগে বেশি প্রয়োজন হচ্ছে ট্রেনিং। আমাদের বাচ্চারা যদি খেলতেই না আসে বা খেলাধুলার সুযোগই যদি না পায়, মাঠটাকে যদি সুন্দর না রাখতে পারি, তাহলে আমার স্টেডিয়াম করে কোনো লাভ নেই। তো স্পোর্টসকে আপনি যদি যখন আপনি একদম একটা অন্যরকম প্রায়োরিটি জায়গা রাখবেন, সেখানে আমি বলবো যে বাজেটটা হওয়া উচিত একদম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। বিগত দিনে যদি বাজেট দেখেন, সেখানে আমার কাছে মনে হয়েছে স্পোর্টসের ক্ষেত্রে বাজেটটা তেমন আমার আশানুরূপ আমার কাছে কখনই মনে হয়েছে না। দেশের ক্রীড়াঙ্গনে ভালো ফল বয়ে আনা ফেডারেশনগুলোর প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান সাবেক ফুটবলারদের। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।